দেখছেন ঝটপট সারাদিন। শিবরাত্রি উপলক্ষে ইন্দাস ব্লকের সাহসপুর বনশিবের তলায় মানুষের ঢল। শাস্ত্রমতে মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। বিশ্বাস এই দিন উপোস করে ভক্তিভরে পুজো করলে সন্তুষ্ট হন শিব। তাই প্রতিটি জায়গার মতো ইন্দাসপুর সাহসপুরে বুনো শিবের তলায় দেখা গেল ভক্তের ঢল। পুজো দিতে আসা ভক্তরা শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছে। পুরোহিত থেকে শুরু করে সেবায়ত সবাই ব্যস্ত পুজোর কাজে। মহিলা পুরুষ নির্বিশেষে শিবের মাথায় জল ঢালতে ভিড় করেছে সাহসপুর বুনো শিবের তলায়। সিবিআই এর ডিরেক্টর এবং সুপ্রিম কোর্টের আইনজীবীর সাথে দেখা করতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন কাদম্বিনীর মা বাবা এবং সিনিয়র চিকিৎসক ও আইনজীবীর টিম। যদিও সিবিআই এর কাছ থেকে এখনো অ্যাপয়েন্টমেন্ট পায়নি তার মা বাবা। শিউরিয়া ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে 3 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো শিউরি ক্রিকেট গ্রাউন্ডে। বুধবার বীরভূমের ময়ূরেশ্বরের 1 নম্বর ব্লকের অন্তর্গত শিউরিয়া ক্রিকেট মাঠে দুপুর 1:30টা নাগাদ হাতে ব্যাট নিয়ে ওই খেলার শুভ সূচনা করলেন বীরভূম জেলার পরিষদের সভাধিপতি কাজল শেখ। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আহত 2। সদাইপুর থানায় বাঁধেরশোল গ্রামের কাছে রানীগঞ্জ মোড় গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে দুটি লরির ধাক্কায় আহত 2। একটি লরির আহত চালক ও খালাসিকে শিউরি সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে আসে সদাইপুর থানার পুলিশ। শহর কলকাতার পুলিশ নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে রাজপথে নামলেন মধ্য কলকাতার কংগ্রেসের সদস্যরা। লালবাজার অভিযানের ডাক দিয়েছেন তারা। তাদের অভিযোগ, সাম্প্রতিক শহর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি দিনে দিনে বেড়ে উঠেছে, এতে আমরা শহরবাসীরা খুবই আতঙ্কিত হয়ে পড়ছি। পুলিশের নাকের ডগায় শহর থেকে বেআইনি অস্ত্র কারখানা গজিয়ে উঠেছে। বাড়ছে চুরি ছিনতাই, দিকে দিকে নেশার ঠেক, সবই রমরমিয়ে চলছে। পাশাপাশি আরজিকর, ট্যাংরা, পানাগড়, সোদপুর, কুমোরটুলির মতো খুন ও দেহ উদ্ধারের ঘটনাও আমাদের আতঙ্কিত করে তুলেছে। সিটি অফ জয় দিনে দিনে সিটি অফ ক্রাইম হয়ে পরিণত হচ্ছে। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কল্যাণী এমসে এসেছিলেন। তার সাথে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এবং বিধায়করা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলেছেন, হরিয়ানা, রাজস্থান সহ অন্যান্য রাজ্য থেকে পুরো ভোটার লিস্ট পশ্চিমবাংলায় ঢোকানো হচ্ছে এবং এই বিজেপি সরকার আর 2 থেকে 3 বছরের মধ্যেই মুছে যাবে। তার পরিপ্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের এখানে অনুপম ঘটিয়ে ভোটার লিস্টের নাম তুলছেন তৃণমূল। ফেক সিম কাণ্ডে ফের রানাঘাট পুলিশ জেলার বড় সাফল্য। রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, হাসখালি, গাংনাপুর এবং রানাঘাট থানার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, 4 জন যুবকের নাম বাজিত বিশ্বাস, রানা তরফদার, রতন ভদ্র এবং পার্থনাথ। কালনায় কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে মৃত্যু 2 শ্রমিকের। ঘটনাটি কালনা 2 নম্বর ব্লকের ভবানন্দপুর গ্রামের। কালনা ভবানন্দপুরে সকালে একটি হিমঘরে কাজ চলাকালীন মেশিন রুমে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে মারা যায় সজল ঘোষ ও সর্বান প্রসাদ শর্মা নামে 2 শ্রমিক। ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তারা কালনা সুপার স্পেশালিস্ট হসপিটালে ভর্তি। কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের কাছে বেলেডাঙ্গা রেল গেটের ওপর উড়ালপুলের দাবিতে জনসাধারণের স্বাক্ষর সংগ্রহ SUCI এর। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কৃষ্ণনগর লোকাল কমিটির সদস্য ও জেলা কমিটির সদস্য জয়দীপ চৌধুরী, জেলা কমিটির সদস্য ও লোকাল সম্পাদক কমল দত্ত সহ অন্যান্য সদস্যরা। এদিন তারা সাধারণ মানুষের সই সংগ্রহ করে কলকাতার DRM অফিসের দিকে রওনা হন কৃষ্ণনগর স্টেশন থেকে। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন ঝটপট সারাদিন। প্রেজেন্টিং বাই HPR নিউজ। নমস্কার।